মানুষের লোভের কোনোদিন শেষ হবে। ভগবান যদি আজকে একতলা দেয়, কালকে দুতলা, পরশুদিন তিনতলা, ওপর দিয়ে তালা বাড়তে থাকবে আর নিচে দিয়ে জ্বালাও বাড়তে থাকবে, কিন্তু মানুষের চাওয়ার কোনোদিন শেষ হবে না। মহাজন বললেন, মানুষ কেন কষ্ট পায়? কেন পায়? বলি, অতি আসক্তির জন্য মানুষ কষ্ট পায়। কেমন? ও বাবা শোনো শোনো, ও মা, একটা কৃষকের বাড়িতে একটা গাধা ছিল। সেই গাধা খুব খাদ্য, কিন্তু কৃষক ধরে কি মারে, দুম পিটায়। তা গাধা বিকালবেলা যখন ওই মাঠের দিকে ছেড়ে দেয়, গাধার আবার বন্ধু আছে, গাধারও বন্ধু আছে। গাধা ঘাস খায় আর গল্প করে আর ভ্যা ভ্যা করে কাঁদে, বলে, বন্ধু আমি এত কষ্ট করি আর কি মারে আমার। বলে, তুই অন্য বাড়িতে যাস না কেন? অন্য বাড়িতে গেলে তো হয়, তুই যে কাজকর্ম করিস, যাস না কেন? বলে, সে তো যেতে পারতাম, কিন্তু একটা জিনিসের জন্য যাই। বলে, কি জিনিস? গাধা বলছে, দেখুন শিক্ষা দিচ্ছে গাধা ভাবে। গাধা বলছে, কেন যাস না? বন্ধু বলছে, কেন যাস না? বলে, মালিকের একটা মেয়ে আছে। কৃষকের মালিকের মেয়ে আছে। ও মালিকটা যা দেখতে, ও ঠোঁটে লিপস্টিক মাখিয়ে, আবার চোখে আয়না না, আবার চুল সব বিনুনি করে, কি অপূর্ব দেখতে। গাধা বলছে, গাধা মালিকের মেয়ে অপূর্ব দেখতে, তাদের তো দেখি তোর কি হয়েছে? বলে, না একটু আশার ভিতরে আছে। বলে, কি আশা? বলে, ওই মালিকের মেয়েটা তেমন পড়াশুনো করে না, তা মালিকের বউ দুবেলা ওই গাধা ওই মালিকের মেয়েকে বলে, যদি পড়াশোনা না করিস ওই গাধার সঙ্গে তোর বিয়ে দিয়ে দে, ওই গাধার সঙ্গে তোর বিয়ে দিয়ে দেব। তাই গাধা বলছে, ভাই সেই আশায় বসে আছি, কবে মালিকের মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়। বলে, বাবা বন্ধু বলছে, আমি তো এক গাধা, তুই এক গাধা, আর আমি হলো মহা গাধা, যে গাধা হয়ে তো গাধাকে বোঝাতে এসেছি। বাবা তুই মালিকের বিয়ে মেয়ে নিয়ে করে থাক, লাতিজা দেখা, আমি চলে যাই। এই জগতে আমরা ওই গাধার মতো সারাটা জীবন আসক্তি নিয়ে পড়ে আছি। আরো পাবো, আরো পাবো, ছেলে বড় হলে আদর করবে, নাতি আদর করবে, কিন্তু শেষের দিনে কিছুই না, কিচ্ছু না, সব শূন্য হয়ে গেছে। পথের ফকির। তখন ভগবান ছাড়া আর উপায় নেই। দয়াময় তুমি রক্ষা করো, তুমি মালিক, তুমি রক্ষা করো দয়াময়, তুমি তো বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি রক্ষা করো দয়াময়।